হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকেডে সরকারের এক্সারসাইজের 20 নম্বর সলিউশনটা করব প্রেসি রাইটিং এর। হ্যাঁ, অলরেডি 19 নম্বরের ট্রান্সলেশন করে ফেলেছি, 20 নম্বর ট্রান্সলেশন আমরা করে ফেলেছি। তো যাই হোক, আজকে তার পরেরটা আমরা যেহেতু ট্রান্সলেশন আর প্রেসি অল্টারনেট ডেতে করছি, ঠিক আছে? তো চলো শুরু করছি। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে তোমরা রাইটিংগুলো লিখবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে পুরো এক্সপ্লেন করে দিই, ঠিক আছে? কতটা কতটা লিখতে হবে, কোথা থেকে কোনটুকু লিখলাম, কিভাবে সিম্পল সেন্টেন্স করলাম, সেগুলো কিন্তু আমি বলে দিই। হ্যাঁ, আচ্ছা, তো চলো দেখো। প্রথমে কি বলেছে? প্রিমিটিভ ম্যান ফাউন্ড হিমসেলফ at the mercy of all kinds of material forces, তাই তো, which he did not understand and could not control, thunder and lightning। মানে দেখো, একটু লেন্দি সেন্টেন্সটা রয়েছে, অ্যান্ড আর্থকোয়েকস অ্যান্ড ফ্লাডস। তার মানে কি, প্রিমিটিভ ম্যান বলতে আদিম মানুষের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ফাউন্ড হিমসেলফ অ্যাট দ্য মার্সি অফ অল কাইন্ডস অফ ম্যাটেরিয়াল ফোর্সেস। ম্যাটেরিয়াল ফোর্সেস মানে যে সমস্ত, ধরো, যেগুলো তারা আন্ডারস্ট্যান্ড করতে পারতো না, যে আর্থকোয়েক, তারপরে যে ঝড় বৃষ্টি, এই সমস্ত বুঝতে পারতো না, ঠিক আছে? অ্যান্ড কুড নট কন্ট্রোল থান্ডার অ্যান্ড লাইটনিং, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, এই সমস্ত তারা কিন্তু কন্ট্রোল করতে পারতো না। হুম। অ্যান্ড আর্থকোয়েকস, যেগুলো বললাম, অ্যান্ড ফ্লাডস, বন্যা। হি কুড নট ইমাজিন দিস থিংস হ্যাপেনিং উইদাউট সামথিং টু মেক দেম হ্যাপেন। তারা এটা ইমাজিন করতে পারতো না, কি, হি কুড নট ইমাজিন দিস থিংস, এই সমস্ত থিংস যেগুলো ঘটছে, হ্যাপেনিং উইদাউট সামথিং টু মেক দেম হ্যাপেন। হুম, এগুলো উইদাউট সামথিং মানে কোনো কিছু ছাড়াই এগুলো ঘটনাগুলো ঘটছে, মানে অ্যান্ড কেন, কি কারণে ঘটছে, ঠিক আছে? তারা সেগুলো বুঝতে পারতো না কিসের জন্য ঘটছে। অ্যান্ড অ্যাকর্ডিং টু হিজ আইডিয়াস, এবং তাদের ধারণা অনুযায়ী, সামথিং মিনস সামবডি, মানে কোনো কিছুর জন্য কোনো কিছু তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইন দিস নোশন অফ সামবডি, এই সামবডি নোশন মানে ধারণা পেতে গিয়ে, মানে এই যে নোশনটা দেখো, সাম কাইন্ড অফ পার্সন, যে সে কোনো একজন ব্যক্তি হতে পারে, তো সাম কাইন্ড অফ পার্সনকে ভাবতো তারা, হু কজ দিস ড্রেডফুল থিংস টু হ্যাপেন, যারা নাকি এই ধরনের ড্রেডফুল জিনিসগুলোকে মানে তৈরি করার পেছনে আছেন বা রয়েছেন। মানে বুঝতে পারছো, এই সমস্ত যে ন্যাচারাল ফোর্স কেন হচ্ছে, তারা তো বুঝতে পারতো না। তারা ভাবতো হয়তো কোনো কিছু এর পেছনে রয়েছে, মানে কোনো এক ব্যক্তি রয়েছে যার কারণে কিন্তু এগুলো ঘটছে। হ্যাঁ, উই হ্যাভ দ্য বিগিনিং অফ দ্য আইডিয়া অফ গড। তারপর থেকে কি হলো? বিগিনিং অফ দ্য আইডিয়া অফ গড, বোঝা গেছে? বাট প্রিমিটিভ ম্যান ডিড নট থিঙ্ক অফ ওয়ান গড, কিন্তু তারা একটা গডের কথা কিন্তু ভাবতো না। হ্যাঁ, হু ওয়াজ রেসপন্সিবল ফর এভরিথিং দ্যাট টুক প্লেস, মানে কোনো একজন যে নাকি রেসপন্সিবল ফর এভরিথিং, সব কিছুর জন্য কিন্তু কোনো একজন নয়, যার পেছনে একজনই আছে। হ্যাঁ, but of a number of gods, each of them ruling over a particular department of the world। মানে ওয়ার্ল্ডের যে এক একটা ডিপার্টমেন্ট রয়েছে, বলতে ধরো এই যে বৃষ্টি, বিদ্যুৎ হচ্ছে, তার জন্য আলাদা গড, ঠিক আছে? দেখো এখানে পড়লেই বুঝতে পারবে, সবার জন্য আলাদা আলাদা এক একজন রয়েছে যার জন্য সে রেসপন্সিবল। হ্যাঁ, দাস কেম আ মাল্টিপ্লিসিটি অফ গডস, আ গড ফর দ্য মুন, যেমন মাল্টিপ্লিসিটি অফ গডস হলো এরপরে। হুম, কিসের? গড ফর দ্য মুন, গড ফর দ্য সান, গড ফর লার্নিং, এটসেট্রা। এক একটা দিকে তারা ভাগ করে দিয়েছে, তাই না? তাদের এই ধারণাগুলো ছিল যে কোনো একজনের জন্য একটা হচ্ছে না, তার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কারণের জন্য আলাদা আলাদা কেউ আছে, ঠিক আছে, যার কারণে হচ্ছে। দ্য গডস লাভড অ্যান্ড হেটেড অ্যান্ড স্ট্রাগলড অ্যান্ড হ্যাড ফেভারিটস লাইক হিউম্যান বিংস। কেউ কেউ কোনো গডকে বেশি প্রেফার করতো, তাই বলেছে লাইক হিউম্যান বিংস যেমন করে। All through the early history of man runs the idea that it is only by praying to the gods that man can escape the many perils of life। পেরিলস মানে বিভিন্ন ডেঞ্জারাস সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবে একমাত্র গডের কাছে প্রে করার মাধ্যমে। দিস ওয়াজ দ্য অরিজিন অফ প্রেয়ার অ্যান্ড ওরশিপ। আর এটাই হচ্ছে প্রেয়ার অ্যান্ড ওরশিপের অরিজিন, মানে এখান থেকেই প্রেয়ার অ্যান্ড ওরশিপ শুরু হলো, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো এখানে কি নিয়ে বলতে চেয়েছে। তো এবার আমি কি করব, এটার সলিউশন করব। তোমরা অবশ্যই তোমাদের মতো করে করবে। তাই ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমি একটা কথা বলবো, যে আমাদের এখানে কিন্তু ব্যাচ চলছে, ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচ চলছে, সামনে এসআই মেইনসের ব্যাচ এটা স্টার্ট হচ্ছে, জয়েন করে যেও এসআই মেইনস যাদের আছে, ঠিক আছে? তোমাদের জিকে,
সব কিছু করানো হবে, জিকে ম্যাথ এখানে সব কিছু ইনক্লুডেড আছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টসে জিকের সেকশন, তারপর ম্যাথ সব কিন্তু তোমরা এখানে করিয়ে দেওয়া হবে তোমাদের এই ব্যাচটাতে। আর এই ব্যাচটাতে ফিজ আমাদের রাখা রয়েছে ওয়ান টাইম পেমেন্ট 999 টাকা। কিন্তু যারা প্রথম 50 জন থাকবে তাদেরকে আমরা কি করব, 100 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো। তাই এখন থেকেই জয়েন করে যাও। প্রথম 50 জনের জন্য সেটা হবে কত, 899। ঠিক আছে, এখন থেকেই আমাদের স্টুডেন্ট জয়েন করা শুরু করে দিয়েছি। এবার অলরেডি কিন্তু সামনের মাস থেকে আমাদের 1 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জয়েন করে যেও। তার সাথে দেখো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ তো অলরেডি চলছে, প্রচুর স্টুডেন্ট পড়ছে এখানে, তোমাদের কিন্তু এগুলো প্রোভাইড করে দেওয়া হচ্ছে, তোমরা কি একটু পড়ে নাও। হ্যাঁ, আজকে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে বোঝাতে, তো যাই হোক, মানে কথা বলতে গেলে কাশি আসছে, তো সেই কারণে আমি আর অত ডিটেলস বলছি না, তুমি কিন্তু দেখে নিও। ঠিক আছে, যার যার দরকার কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে জয়েন করে দিও। এই সমস্ত পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে, ট্রান্সলেশন প্রেসি যেগুলো যেগুলো করে দিচ্ছি এগুলো সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবে, আরও অনেক কিছু এক্সট্রা পাবে। অলরেডি তোমরা সেটা জানো, যারা জানো না আগের কোনো ভিডিওস দেখে নিও। ঠিক আছে, চলো আজকে কি করব, এই রাইটিংটা করব। হ্যাঁ, এবার এখানে আমাকে প্রথমে সলিউশন করতে গেলে কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে, তাই তো? তো টাইটেল, আচ্ছা দেখো আমি যে টাইটেলটা দিচ্ছি, অরিজিন অফ গড অ্যান্ড ওরশিপ। ঠিক আছে, এবার লিখবো, দেখো প্রিমিটিভ মেন যেহেতু এখানে সিঙ্গুলার ইউজ করেছে, আমরা কিন্তু এখানে সিঙ্গুলারটা ইউজ করবো। হ্যাঁ, ম্যান, কমা, আনএবল টু এক্সপ্লেইন ন্যাচারাল ফোর্সেস comma attributed them to multiple gods, তাই তো, controlling different aspects of the world, full stop. These gods, comma, like humans, comma, had emotions and conflicts, full stop. To seek protection from life's dangers, comma, early humans developed prayer and worship, comma, believing it could influence divine forces in their favor, full stop. তো এই হলো
আমাদের প্যাসেজ কমপ্লিট, মানে প্রেসিটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমি এক্সপ্লেন করতে কম পারলাম, কারণ হচ্ছে গিয়ে গলায় প্রবলেম হচ্ছে, তো তোমরা জাস্ট দেখে নাও, একবার পড়ে নিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, একটাই রিকোয়েস্ট করবো, আর কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন আছো। আর আগের ভিডিওসগুলো যারা দেখোনি, 1 থেকে 19 কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই এই শেষেই এখনই দেবে প্লেলিস্টের একটা লিঙ্ক থাকবে, ওখান থেকে গিয়ে তোমরা যেটা খুশি দেখে নিতে পারো, একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে দিয়ে পরপর কিন্তু কপিতে টুকে নিতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে এগুলো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।